এটা হচ্ছে 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ নলহাটেশ্বরী। এখানে কিন্তু মায়ের গলার নলি পড়েছিল। ঠিক এই জায়গাতেই মায়ের কাঁখাল পড়েছিল, তাই এই মন্দিরের নাম কঙ্কালীতলা। এখন আমি দাঁড়িয়ে আছি 51টা সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, যেটা বীরভূমের বক্রেশ্বর নামে পরিচিত। এখান থেকে তো দর্শন করা যাবে। এখান থেকে হবে দর্শন, মাকে দর্শন হবে, অসুবিধা নেই। মায়ের ব্রহ্মশিলাটা স্পর্শ হবে না। আজ আমি আপনাদের ঘুরিয়ে আনবো একদিনের মধ্যেই পঞ্চসতীপীঠ। মনে করা হয় যদি কোনো ব্যক্তি সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এই পঞ্চসতীপীঠ দর্শন করেন, তার এ জন্মে কোনো শত্রু থাকে না। মায়ের প্রতি ভক্তি ও ভালোবাসা নিয়ে এমনই কিছু সতীপীঠের সন্ধান নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কাছে। কলকাতা থেকে আপনারা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, আর এই পঞ্চসতীপীঠ কিভাবে ঘুরে দেখবেন, পুজো কিভাবে দেবেন, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। প্রথম দিন আমরা সকাল সকাল কলকাতা থেকে একটি ট্রাভেলারের গাড়ি করে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। ওই দিন আমরা তারাপীঠে পৌঁছে ছিলাম হোটেল বিদেশিনীতে। এটি দারুণ একটি হোটেল, তারাপীঠের আমার মনে হয় সবথেকে সেরা এই হোটেল। দ্বিতীয় দিন আমরা হোটেল থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পঞ্চসতীপীঠের দর্শনে। তার আগে আমরা সকাল সকাল ব্রেকফাস্টে খেয়ে নিলাম গরম গরম স্যান্ডউইচ। আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর আমাদের ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিট। আর আজ এই তারাপীঠ থেকে আমরা পঞ্চপীঠের দর্শনে যাব। গাড়ি কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে পঞ্চপীঠ পরিক্রমায়। ঘড়ি বলছে তখন সকাল 8টা, আমাদের গাড়ি ছেড়ে দিল। প্রথমেই আমরা ঘুরে দেখব নলাটেশ্বরী মায়ের মন্দির। এটি বীরভূম জেলার একটি অন্যতম জাগ্রত সতীপীঠ। পুরাণ মতে মনে করা হয় এখানে সতীর কণ্ঠনালী বা নলি পড়েছিল, তাই এই জায়গার নাম নলাটেশ্বরী। এখানে দেবীকে কালিকা রূপে পুজো করা হয়। সতীপীঠের দর্শনে আমরা বেরিয়েছিলাম আর প্রথমেই আমরা চলে এসেছি কিন্তু নলাটেশ্বরী। এখানে মায়ের কণ্ঠ পড়েছিল আর এটি কিন্তু 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ। মন্দিরের কাছে কিন্তু অনেক ডালার দোকান রয়েছে, এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারবেন। তো চলুন আমরা একটু ডালা কিনে নিই। এটা 50 টাকা। আর 20 টাকার কমগুলো 20 টাকা দেখাতে হবে। এই দিকটা সরে এসে দিন। এটি হচ্ছে নলাটেশ্বরী মায়ের গর্ভগৃহ, মেন গর্ভগৃহ। এখানে কিন্তু মা পূজিত হয়। তো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। আজ আমরা কিন্তু পঞ্চসতীপীঠ ঘুরতে এসেছি, তার মধ্যে প্রথম নলাটেশ্বরী মায়ের মন্দির কিন্তু আমাদের দর্শন করা হয়ে গেল। তো চলো বেরিয়ে যাই এখান থেকে এবারে। আপনারা যখন এই পঞ্চসতীপীঠ ভ্রমণে বেরোবেন, অবশ্যই বলবো প্রত্যেকটা সতীপীঠ থেকে একটুখানি হলেও মাটি আপনারা নিয়ে যাবেন নিজেদের বাড়ির জন্য। নলাটেশ্বরী মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় সতীপীঠ বীরভূম জেলার বক্রেশ্বর মন্দির। আমি এখন দাঁড়িয়ে রয়েছি 51টা সতীপীঠের মধ্যে খুব জাগ্রত সতীপীঠ বীরভূমের বক্রেশ্বর মন্দিরে। এখানে কিন্তু দেবী সতীর ভুরু যুগলের মধ্যবর্তী অংশ বা মন পড়েছিল। বক্রেশ্বরে আমরা কিন্তু এখন যাব পুজো দিতে, আর তার আগে কিন্তু আমরা হাত পা ধুয়ে নেব। এই উষ্ণ গরম জলে আপনারা কিন্তু চাইলে স্নান করেও পুজো দিতে পারেন। বক্রেশ্বর মন্দির 51 সতীপীঠের একটি জাগ্রত সতীপীঠ। এখানে দেবীকে মহিষাসুর মর্দিনী রূপে পুজো করা হয়। মহাদেব ভৈরব বক্রনাথ রূপে পূজিত হয়। চলো। তো আমরা কিন্তু বক্রেশ্বর মহাদেবের দর্শন করে নিলাম।
এই হচ্ছে বক্রেশ্বর মহাদেব, দর্শন করলাম। এবার কিন্তু মায়ের মন্দিরে যাব এবং মায়ের দর্শন করব। এখানে কিন্তু দেবীকে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত করা হয়। আচ্ছা, এখান থেকে তো দর্শন করা যাবে? এখান থেকে হবে দর্শন, মাকে দর্শন হবে, অসুবিধা নেই। মায়ের ব্রহ্মশিলাটা স্পর্শ হবে না। আচ্ছা, ঠিক আছে। আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেল। জায়গাটা অনেক বড়, আর এখানে ছোট ছোট অনেক শিবের মন্দির রয়েছে। খুব সুন্দর একটা জায়গা। একটা কথাই বলবো, যারা তারাপীঠ দর্শন করতে আসছেন তারা কিন্তু অবশ্যই বক্রেশ্বর মন্দিরে আসবেন, খুব সুন্দর। এটা হচ্ছে গরম জলের কুণ্ড, দেখতে পাচ্ছেন এখান থেকে একদম পুরো ভাপ উঠছে জলের, ভীষণ গরম জলটা। এই দেখুন, আপনারা যদি চান এই গরম জলে কিন্তু স্নান করে তারপরে পুজো দিতে পারেন। চাইলে এখান থেকে আপনারা জলও কিনে নিয়ে যেতে পারেন। আমি যেরকম নিলাম 10 টাকা নিল জলটা। বক্রেশ্বর মন্দির আমাদের ঘোরা হয়ে গেল। এবার কিন্তু আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে করব লাঞ্চ। ইতিমধ্যেই দেখি অনেকেই খেতে বসে গেছেন। শুনেছি পঞ্চপীঠের দর্শন করলে সেদিন নাকি অন্ন খেতে নেই, তাই আমরা সেদিন দুপুরে ডালিয়ার খিচুড়ি ও সাথে বেগুন ভাজা খেয়ে দুপুরের খাবারটা সারলাম। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় সতীপীঠের উদ্দেশ্যে। এবারে আমরা ঘুরে দেখব পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুরে অবস্থিত ফুল্লরা দেবীর মন্দির। এটি 51 সতীপীঠের একটি জাগ্রত সতীপীঠ। এই মন্দিরটি ঈশানী নদীর তীরে অবস্থিত। এখানে দেবীকে ফুল্লরা রূপে পুজো করা হয়। আমি এখন রয়েছি বীরভূম জেলার লাভপুরে। এটা কিন্তু 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ। এখানে মায়ের ঠোঁটের নিচের অংশ পড়েছিল। এটি হচ্ছে মায়ের ঘাট। কি সুন্দর এই জায়গাটা দেখুন। আর এই হচ্ছে আমার পিছনেই মন্দির। এটি হচ্ছে 51 সতীপীঠে খুবই জাগ্রত একটা সতীপীঠ। এখানে কিন্তু মাকে ফুল্লরা নামে পুজো করা হয়, আর তার ভৈরব হচ্ছে এখানে বিশ্বেশ্বর। প্রাচীন এই মন্দিরের দেওয়ালের টেরাকোটার কাজ দেখলে আপনিও মুগ্ধ হবেন। আর শোনা যায় সাধক বামাখ্যাপা নাকি প্রথম এই স্থানেই সিদ্ধি লাভ করেছিল। ফুল্লরা দেবীর মন্দির কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল। এবার এখান থেকে চলে যাব আমরা আরও একটা সতীপীঠে। ফুল্লরা দেবী মায়ের মন্দির ঘুরে আমরা কিন্তু এখন চলে এসেছি বীরভূমের একটি জাগ্রত সতীপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দির। বীরভূমের 5টা সতীপীঠের মধ্যে এখন আমি চলে এসেছি কঙ্কালীতলা। এটা কিন্তু 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ। কতগুলো ডালা আপনাদের এখানে? এগুলো 101 আছে, এগুলো 50 আছে। এখানে 100? হ্যাঁ, এগুলো 50 কোনটা? এটা 50 টাকা, তাই তো? আচ্ছা, আর মালাগুলো? মালাগুলো এটা আছে 50 টাকা, এগুলো আছে 20 টাকা। 20 টাকা 50 টাকা। এর আগে যতগুলো সতীপীঠে গেছি এরকম সুন্দর করে কিন্তু পুজো দেওয়া হয় দেখিনি। পুরো একদম নাম গোত্র ধরে বসে কিন্তু সুন্দরভাবে ভেতরে কিন্তু পুজো দিতে পারবেন আপনারা। ঠিক এই জায়গাতেই মায়ের কাখাল পড়েছিল, তাই এই মন্দিরের নাম কঙ্কালীতলা। তখন সন্ধে প্রায় হব আমরা চলে গেলাম পঞ্চ সতীপীঠের শেষ সতীপীঠ দর্শনে। এটি সাঁইথিয়া স্টেশনের একদম কাছেই নন্দকুমারী মাতার মন্দির। মহারাজ নন্দকুমার এই মন্দিরের প্রথম প্রতিষ্ঠা করেন। এখানেই কিন্তু সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। এটা কিন্তু 51টা সতীপীঠের মধ্যে অন্যতম এক জাগ্রত সতীপীঠ। এবার আমরা ঘুরে দেখে নেব বীরভূমের একদম শেষ সতীপীঠ। এখানে কিন্তু মায়ের কণ্ঠের হার পড়েছিল। মায়ের মন্দির দর্শন হয়ে গেছে, আর এর পাশেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির। চলুন সেটা দর্শন করি।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বসে আছে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা। মায়ের মন্দির ঘুরে অবশ্যই কিন্তু বলবো জগন্নাথ দেবের দর্শনটা করে যাবেন। পঞ্চসতীপীঠের দর্শন আমাদের কমপ্লিট হলো। সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যেই কিন্তু আমরা পঞ্চসতীপীঠ কমপ্লিট করলাম। এই একদিনের মধ্যে পঞ্চসতীপীঠ আমরা পরিক্রমণ করেছিলাম সোনার্স ট্রাভেলার্সের হয়ে। এই ট্রিপটা আমরা করেছিলাম কিন্তু এসি গাড়িতে। কলকাতা থেকে আসা, থাকা, খাওয়া এবং পঞ্চসতীপীঠ ঘুরে দেখার সমস্ত ব্যবস্থাই কিন্তু করেছিল এই সোনার ট্রাভেলার্স। এই ট্রিপের ওনার দেবাশিস দা খুবই ভালো মানুষ। দাদার নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা যারা চাইছেন কলকাতা থেকে পঞ্চসতীপীঠ দর্শন করবেন তারা অবশ্যই সোনার ট্রাভেলার্সের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।